সুভদ্রা যোজনা ২০২৪ মহিলারা কিন্তু এখানে ৪২০০ টাকা পাবে আর পুরুষরা কিন্তু ৩১০০ টাকা পাবে, প্রতি মাসে পাবে। ঠিক আছে, কিভাবে এখানে আবেদন করবে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, আবেদন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে, কী কী যোগ্যতা লাগবে, সব কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর একটা অনুরোধ করবো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, দেখে নাও এখানে কী বলা হয়েছে। সুভদ্রা যোজনা রথ উপলক্ষে দুটি নতুন প্রকল্প চালু হলো। প্রতি মাসে মহিলারা পাবেন ৪২০০ টাকা ও পুরুষরা পাবেন কত, ৩১০০ টাকা করে কিন্তু এখানে পাবে। ঠিক আছে, আগেই বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না। ঠিক আছে, এটা অনলাইনে আবেদন করতে হবে নাকি অফলাইনে আবেদন করতে হবে সব কিন্তু আমি ভিডিও শেষে বলে দিয়েছি। দেখে নাও এখানে কি বলেছে। রথযাত্রার শুভক্ষণে নতুন প্রকল্প চালু হলো। সুভদ্রা যোজনা তথা সুভদ্রা যোজনা ও সমৃদ্ধি কিষাণ নীতি প্রকল্পের মাধ্যমে মহিলা ও পুরুষ প্রতি মাসে পাবেন সরকারি ভাতা। এই সরকারি প্রকল্পে কাদের জন্য বিস্তারিত জেনে নেব। ঠিক আছে, এরা কারা কারা আবেদন করতে হবে, কাদের জন্য এই প্রকল্পটা করা হয়েছে দেখে নেব আজকের এই ভিডিওতেই। ঠিক আছে, দেখে নাও প্রথমে কি বলা হয়েছে। সুভদ্রা যোজনার ডিটেলস অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, সুভদ্রার বিষয়ে কিন্তু আমি বলে দিচ্ছি, আর এখানে কারা কারা আবেদন করবে দেখে নাও। আধুনিক সমাজের উন্নয়নের মূল চাবিকাঠি হলো সমাজের সকল স্তরের মানুষের ক্ষমতায় উন্নয়ন। ঠিক আছে, এই লক্ষ্য অর্জনের লক্ষ্য রাজ্য সরকার সম্প্রতি মহিলাদের জন্য নতুন উদ্যোগ নিয়েছেন, যাতে তারা স্বনির্ভর হতে পারে, নিজেরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। সেই লক্ষ্যে রাজ্য সরকার শুরু করেছেন সুভদ্রা যোজনা। ঠিক আছে, যেখানে ব্যবসা করার জন্য প্রত্যেককে মাসে ৪২০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারি তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে। ঠিক আছে, সরাসরি কিন্তু সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যে কয়েক কোটি মহিলাকে এই সুবিধায় নেওয়া হবে বলে জানানো হয়েছে। তার সুভদ্রা যোজনার ডিটেলসে কী বলা আছে সেটা আমরা একটু দেখে দিচ্ছি। বলতে এখানে কী বলা আছে, গত মাসেই বিধানসভা নির্বাচন পূর্ব শেষ হয়েছে উড়িষ্যা রাজ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে হারিয়ে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোহন চরণ মাঝি। ঠিক আছে, মুখ্যমন্ত্রী সহ মোট ১৫ জন মন্ত্রী রাজ্যের মন্ত্রিসভায় দায়িত্ব নিয়ে শপথ গ্রহণ করেছিলেন। আর তারপর প্রথম বৈঠকে এই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচিত সরকারের তরফ থেকে। কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখে নাও। এর মধ্যে যেমন রয়েছে মহিলাদের জন্য সুভদ্রা যোজনা, তেমনি কৃষকদের জন্য চালু করা হয়েছে সমৃদ্ধি কিষাণ প্রকল্প। ঠিক আছে, সমৃদ্ধি কিষাণ প্রকল্প নিয়ে একটা আমি এক্সট্রা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব, সেটা তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখতে পারো। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নইলে কিন্তু ভিডিওটা মিস করে যেতে পারো। এছাড়া উড়িষ্যা ঐতিহাসিক পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরেও বেশ কয়েকটি নতুন কর্মসূচি নিয়েছে সরকার। ঠিক আছে, দেখে না সুভদ্রা যোজনা অনলাইনে অ্যাপ্লাই করা যাবে না অফলাইনে অ্যাপ্লাই করা যাবে দেখে নাও। আমি কিন্তু এখানে ডিটেলসে বলে দিচ্ছি সুন্দরভাবে। সুভদ্রা যোজনা মহিলাদের স্বনির্ভর নতুন পথ। বর্তমান চাকরি অবস্থা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন, কিন্তু মূলধনের অভাবে অনেকেই পিছিয়ে পড়ছেন। সুভদ্রা প্রকল্প সেই সমস্যা দূর করবে। কেবলমাত্র মহিলারাই এই প্রকল্পের আওতায় আসবেন। সরাসরি ৪২০০ টাকা ভাতা প্রদান করা হবে, যাতে মহিলারা ব্যবসা করতে পারেন। ঠিক আছে, কৃষকদের জন্য সমৃদ্ধি কৃষক প্রকল্প। সমৃদ্ধি কৃষক প্রকল্পের আওতায় ধান চাষের জন্য কৃষকরা ৩১০০ টাকা করে সহায়তায় মূলধন পাবে। ঠিক আছে, ইতিমধ্যে ৫০০ কোটি টাকার ফান্ড বরাদ্দ করা হয়েছে। অতি শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ১০০ দিনের মধ্যেই ওই সুবিধা চালু করা হবে। ঠিক আছে, তারপর ৩ নম্বরে কী বলা হয়েছে দেখে নাও। জগন্নাথ মন্দিরের ৪টি প্রবেশদ্বার উন্মোচন। করোনার সময় থেকে মন্দিরের ৪টি প্রবেশদ্বার বন্ধ ছিল। বিজেপি সরকার নির্বাচনে জিতে জনসাধারণের জন্য ৪টি প্রবেশদ্বারই উন্মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ করেছে। মন্দিরের এই উদ্যোগ রাজ্যের ৪.৫ কোটি মানুষের আবেগকে গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, নতুন সরকারের এই উদ্যোগগুলি রাজ্যের মহিলাদের ও কৃষকদের জন্য একটি নতুন শপথ উন্মুক্ত করেছে, যা তাদের স্বনির্ভর করার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এটা কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, যে দুটো প্রকল্পের কথা বললাম। আজকের ভিডিও এইটুকুই ছিল। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।